নাগরিকদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? আজকে দীর্ঘদিন পর উনি আবার ঘরে ফিরে যাচ্ছেন ঠাকুর জগন্নাথ। তো সবার হৃদয়ে এতদিন একটা উৎসবের মেজাজ ছিল, একটা শ্রদ্ধা ভক্তির পরিস্থিতি ছিল, সবার হৃদয়ে একটা আকুল ছিল। আজকে কিন্তু একটু বিষাদও অনুভূত হচ্ছে। হরে কৃষ্ণ। শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের কৃপা আশীর্বাদ ভিক্ষা করে আমি বলছি যে জগন্নাথ দ্বারকা থেকে বৃন্দাবনে এসেছেন, আর বৃন্দাবনে 9 দিন উনি অবস্থান করেছিলেন। দ্বারকায় লক্ষ্মীদেবীর কাছে ছিলেন, আর এখানে রাধারানীর কাছে অবস্থান করেছিলেন। তো রাধারানীর কাছ থেকে আজ আবার লক্ষ্মীদেবীর কাছে উনি ফিরে যাচ্ছেন। তো রাধারানীর কাছে থাকলে কি হচ্ছে, প্রেম ভক্তি প্রদান করে। আর লক্ষ্মীদেবীর কাছে যখন এই জগন্নাথ যাবে, যে এই শিলচরবাসী, এই সুকান্ত সরণীবাসী সকলে কি প্রাপ্ত হতে পারবে? ধন, ঐশ্বর্য। আর রাধারানীর কাছে যখন ছিলেন তো তারা ভক্তি প্রাপ্ত হতে পারে। তো আজ এই যে কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে দ্বারকায় যাচ্ছিল, তখন গোপীরা তারা মানে রাস্তায় শুয়ে পড়ছিল, যদি যেতেই হয় তাহলে আমাদের বুকের উপর দিয়ে রথ চালু করো। আজ অত্যন্ত বিরহর দিন, বিরহ অর্থাৎ বাঙালি সমাজে যেভাবে কন্যা বিদায় হয়, হৃদয় বিদরিত হয়, তার থেকে অধিক বেশি এখানে কন্যা বিদায়ের মতো আমাদের এই বিরহ বেদনা। তাই বিরহ বেদনা বলেও ভগবান ফিরে যাচ্ছে, ভগবান প্রত্যেকের হৃদয়ে রয়েছে। তথাপি বাহ্যিক দশায় উনি আবার দ্বারকায় ফিরে যাচ্ছে। তো দ্বারকা গিয়ে উনি অবস্থান করবেন এবং দ্বারকাতেও কৃপা করবেন। আর সকলকে কৃপা করার জন্য উনি 2 হাত বাড়িয়ে এবং রথে আরোহণ করে যারা এখানে এসেও দর্শন করতে পারেনি তাদেরকে কৃপা করার জন্যই এই রথযাত্রা অনুষ্ঠান হয়েছে। হরে কৃষ্ণ। আজকের এই বিষাদ এবং আনন্দ দুদিকেই একটা পরিবেশ এবং সবার মনে একটা অন্যরকম পরিবেশ আমি দেখতে পাচ্ছি। আপনার অনুভূতিটা কীরকম আজকে? আজকে যেরকম আমাদের গুরু বললেন, গৌড়ীয় বৈষ্ণবদের এটা খুব একটা বিষাদের দিন, দুঃখের দিন। কারণ জগন্নাথ বৃন্দাবন থেকে উনি আবার দ্বারকায় ফিরে যাচ্ছেন। তো সেরকমই আমাদের একটা অনুভূতি থাকে। তবুও আমরা রথকে নিয়ে বেরোতে হয়, কারণ আমাদের শিলচর ইস্কন মন্দির প্রতি বছর এরকম আমাদের ফিরাযাত্রাতে অনুষ্ঠান হয়। এবং এই বছর বিশেষ করে আমরা শ্রী দেবামৃত কৃষ্ণ দাস বা দেবাশিস রায়, ওনার বাড়িতে সুকান্ত সরণী রানীখাড়ি, এখানে আমরা 9 দিন জগন্নাথের অবস্থান করলেন এবং প্রচুর আনন্দ উপভোগ করেছেন ভক্তরা। সমস্ত এই পল্লীবাসী, রানীখাড়িবাসী সবাই প্রচুর পরিমাণে প্রসাদও হয়েছে। দুপুরবেলা থেকে রাত্রে পর্যন্ত পাঠ, সকালে বিকালে পাঠ এবং কন্টিনিউ কীর্তন চলেছে। এবং আমরা সবাই প্রত্যক্ষ করেছি এবং অনুভব করেছি, ভক্তিতে মানে পরিবেশ পূর্ণ হয়েছিল। তো আজকের জন্য আমরা খুব ব্যথিত, মর্মাহত যে ভগবান আবার। কিন্তু আপনারা সবাই শিলচরবাসী, যখনই আপনাদের জগন্নাথকে দেখতে ইচ্ছা হবে, অমৃতাপট্টিতে ভগবান অবস্থান করবেন, ওইখানে যাবেন। কিচ্ছু জিজ্ঞেস করবো না, শুধু একটা কথাই জিজ্ঞেস করবো। এত বড় একটা দায়িত্ব পালন করছেন আপনি, আজকের দিনে এত বড় দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন এবং ইস্কনের জয় জয়কার হচ্ছে সমগ্র বিশ্বজুড়ে আজকের দিনে, এবং আপনাদের একটা বিশেষ ভূমিকা রয়েছে ঠাকুরের প্রচার প্রসারে। আজকের দিনে আপনার মনের অনুভূতিটা কি? খুব কষ্ট হচ্ছে, সবাই মিলে স্কুল সব ভক্তরা মিলে প্রোগ্রাম করছে, সবাই ঘরেই সব করছে। এত বড় আয়োজন, এত জনের খানি নিয়ে এবং এত টাকা পয়সা সব ভক্তরা সব আজকে পুরো আয়োজন সফল হওয়ার জন্য কি বলতে চাই? সব পৌবাদে আর জগন্নাথ স্কুলে পৌবাদ আর আমাদের জগন্নাথই সব প্রোগ্রাম চালাই দিয়েছে। জয় পতাকা স্বামী গুরু মহারাজ, আমাদের গুরুদেব, উনি সব প্রোগ্রাম দেখাশোনা করছে। আমিও ফলো করলাম।